Hi everyone, welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের প্রথম ক্লাস করাচ্ছি। আজকের বিষয় হলো লার্ন টু গ্রিট পিপল ইন ইংলিশ। আমরা শিখব আজকে যে মানুষকে কিভাবে অভিবাদন জানাতে হয়, সম্বোধন করতে হয় ইংরেজিতে। তো আমরা খুব বেসিক থেকেই আমরা শুরু করব। ফার্স্ট উই উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো আজকে আমরা খুবই একটা বেসিক সহজ ক্লাস দিয়ে স্টার্ট করব ক্লাসটা। আর আমার ক্লাস যারা দেখছো এটা মূলত তাদের জন্য বেশি হেল্পফুল হবে, যারা ধরো বাংলা মাধ্যমে ইংরেজি পড়াশোনা করছো তাদের জন্য এটা বেশি হেল্পফুল হবে। তো আমরা স্পোকেন ইংলিশ ধীরে ধীরে শিখব এবং সেই স্পোকেন ইংলিশ শেখার প্রথম ধাপ, প্রথম ক্লাস হিসেবে আমরা শিখব লার্ন টু গ্রিট পিপল ইন ইংলিশ। কিভাবে আমরা ইংরেজিতে মানুষকে অভিবাদন জানাবো। বাংলাতে আমরা আমরা নমস্কার জানাই, কাউকে আমরা বলি আসসালামু আলাইকুম বলি, তারপরে অনেকে বলে সত শ্রী আকাল। বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন রকমভাবে সম্বোধন করা, অভিবাদন করার বিভিন্ন রকম নিয়ম নীতি প্রচলিত আছে। বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন রকমভাবে মানুষ একে অপরকে অভিবাদন জানায়, কিন্তু ইংরেজিতে একটু অন্যরকমভাবে আমরা শিখব। ইংরেজির ধরনটা একটু অন্যরকম। তো চলো শুরু করা যাক। প্রথমেই সকালবেলা থেকে আমরা শুরু করি। সকালে গুড মর্নিং দিয়ে আমরা শুরু করব। এই যে গুড মর্নিং কথাটা আমরা প্রথমে হয়তো মাকে বললাম, কিভাবে বলবো? গুড মর্নিং মম। মাদার না বলে মম বলবো, গুড মর্নিং মম। তো এই গুড মর্নিং কথাটা কখন থেকে কখন বলা যাবে? না তো এটা ভোর থেকে দুপুর পর্যন্ত গুড মর্নিং কথাটা বলা যাবে। গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং গ্র্যান্ডপা, এইরকমভাবে আমরা গুড মর্নিং বলতে পারি। এরপরে আমরা বলবো গুড আফটারনুন। মাকে হয়তো গুড আফটারনুন জানাচ্ছি, গুড আফটারনুন মম। বাবাকে জানাচ্ছি গুড আফটারনুন ড্যাড। তো এটা কখন বলা যাবে? দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা গুড আফটারনুন কথাটা ব্যবহার করতে পারি। এবার আসি গুড ইভিনিং। গুড ইভিনিং মম, গুড ইভিনিং ড্যাড। এইভাবে আমরা বলতে পারি যাকে আমরা উদ্দেশ্য করে বলতে চাইছি। তুমি তোমার বন্ধুকেও বলতে পারো গুড ইভিনিং রাম, গুড ইভিনিং স্যাম, হেই গুড ইভিনিং মিতা, এটসেট্রা এটসেট্রা। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত গুড ইভিনিং আমরা বলতে পারি। এরপরে চলে আসি গুড নাইট। গুড নাইট কখন আমরা বলবো? রাত্রে যখন আমরা বিদায় নেব, কারো কাছ থেকে কথা বললাম, কারো কাছ থেকে বিদায় নিচ্ছি, তখন আমরা এই গুড নাইট কথাটা ব্যবহার করব। অর্থাৎ গুড নাইটের পরে আমরা সুইট ড্রিমস কথাটাও যোগ করে দিতে পারি, যে গুড নাইট সুইট ড্রিমস। এই কথাটার মানে কি হলো? যে শুভরাত্রি, সুখে নিদ্রা যাও। এটা কখন বলবো আমরা? এটা আমরা বলবো রাত্রে বিদায় নেওয়ার সময়, যে শুভরাত্রি, সুখে নিদ্রা যাও। তুমি তোমার বন্ধুকে বলতে পারো গুড নাইট রাম, গুড নাইট নিতা, এটসেট্রা এটসেট্রা। ওকে, নেক্সট, বিদায় নেওয়ার সময় আমরা কি কি বলতে পারি? খুবই সহজ, আশা করি তোমরা জানো বিষয়গুলো, তা একবার বলে দিই। বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি গুড বাই, গুড বাই, এইভাবে বাই বাই, এভাবে বলতে পারি। ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল মেট, ফেয়ারওয়েল মানেও বিদায়। তারপরে আমরা বলতে পারি হোপ টু সি ইউ অ্যাগেন, মানে আবার দেখা হবে। হোপ টু সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। নেক্সট, গুড ডে টু ইউ স্যার, গুড ডে টু ইউ স্যার, আজকের মতো তাহলে আসি মহাশয়। গুড ডে টু ইউ স্যার, আজকের মতো তাহলে আসি মহাশয়, এটা আমরা বলতে পারি। মনে রাখতে হবে আমরা বাংলাতে বিভিন্ন সম্পর্কের, আমরা যারা আছি আমাদের রিলেটিভ আত্মীয়, তাদেরকে আমরা বিভিন্ন নামে অভিবাদন করে থাকি, যেমন কাকা, জ্যাঠা, মামা, মেসোমশাই, পিসেমশাই। আমরা
এই আলাদা আলাদা নামে কিন্তু অভিবাদন করে থাকি, ডেকে থাকি। কিন্তু ইংরেজিতে এই সমস্ত ওয়ার্ডেরই একটাই হচ্ছে আঙ্কেল। আঙ্কেল মানেই সব কিছু বোঝাবে, কাকা, জ্যাঠা, মামা, মেসোমশাই, পিসেমশাই সব কিছুই বোঝাবে এই আঙ্কেল কথাটার দ্বারাই। তো গুড মর্নিং আঙ্কেল, আমরা কাকাকেও হয়তো গুড মর্নিং বলছি, আবার মামাকেও হয়তো গুড মর্নিং বলতে চাইছি, তখন গুড মর্নিং আঙ্কেল, মানে গুড মর্নিং মামা, এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ আঙ্কেল কথাটা সব কটা ওয়ার্ডেরই একটাই। কাকিমা, জেঠিমা, মামিমা, মাসিমা, পিসিমা একটাই ওয়ার্ড, আন্ট অথবা আন্টি। আন্ট বলতে পারি অথবা আন্টিও বলতে পারি। আলাদা আলাদাভাবে বাংলাতে যেমন কাকিমা, জেঠিমা দিয়ে সম্বোধন করি, ইংরেজিতে সেটা কিন্তু নয়, আন্ট, আন্টি, আন্ট অথবা আন্টি। নেক্সট, ভদ্রলোককে, যে কোনো ভদ্রলোককে আমরা স্যার বলে অভিবাদন করতে পারি, স্যার। যে কোনো ভদ্রলোককে আমরা স্যার বলে অভিবাদন করতে পারি, যে কোনো ভদ্রলোক। ইংরেজিতে আমরা যখন শিখব অভিবাদন করা, সব যে কোনো অপরিচিত ব্যক্তি হোক তাকে আমরা স্যার বলে সম্বোধন করতেই পারি। আমরা বিদ্যালয়ে শুধু যিনি পড়ান টিচার তাকেই যে স্যার বলি, সে তো ঠিকই আছে, তিনি আমাদের পড়ান স্যার, কিন্তু আমরা যে কোনো ব্যক্তিকেই স্যার বলে সম্বোধন করতে পারি। ভদ্রমহিলাকে, যে কোনো ভদ্রমহিলাকে আমরা ম্যাডাম বলে সম্বোধন করতে পারি, যে কোনো ভদ্রমহিলাকে আমরা ম্যাডাম বলে সম্বোধন করতে পারি। শুধু যে টিচার যিনি পড়াচ্ছেন তাকে আমরা ম্যাডাম বলবো তা নয়, আমরা যে কোনো ভদ্রমহিলাকেই ম্যাডাম বলে সম্বোধন করতে পারি। খুড়তুতো, মাস্তুতো, পিস্তুতো, মামাতো, জ্যাঠতুতো ভাই বা বোনকে আমরা কাজিন, অনলি কাজিন বলে অভিবাদন করব। কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এটা কিন্তু ঠিক নয়, এটা একদম ভুল। কাজিন ব্রাদার, কাজিন সিস্টার এটা বলা যাবে না, কাজিন। সি ইজ মাই কাজিন, হি ইজ মাই কাজিন, এইভাবে আমরা বলতে পারি যে সে আমার মাস্তুতো ভাই বা সে আমার পিস্তুতো বোন। এইভাবে বোঝাতে গেলে তখন শুধু কাজিন কথাটাই ব্যবহার হবে। হাজব্যান্ড, হাজব্যান্ডকে সংক্ষেপে এখন যেটা প্রচলিত চলছে সেটা হাবি বলা হয়। ফাদার, ফাদারকে সংক্ষেপে আমরা ড্যাড বলি, তো তোমরা জানোই। মাদারকে মম বলি বা মাম্মি বলি। গ্র্যান্ডফাদারকে আমরা গ্র্যান্ডপা বলি শর্ট ফর্মে। গ্র্যান্ডমাদারকে আমরা গ্র্যান্ডমা বলি শর্ট ফর্মে। যে কোনো পুরুষকে নামের আগে, যে কোনো পুরুষের নামের আগে মিস্টার কথাটা ব্যবহার করা হয়। যে কোনো মহিলার নামের আগে যদি সে অবিবাহিতা হয় তাহলে মিস, আর যদি বিবাহিতা হয় তাহলে মিসেস নামের আগে আমরা ব্যবহার করব। যেমন মিস্টার অমিত, মিস্টার তপন। এবং মহিলা কোনো অবিবাহিত যদি মহিলা হয় মিস সুজ্যান। কোনো মহিলা যদি বিবাহিত হন তাহলে আমরা বলবো মিসেস পায়েল, মিসেস কোয়েল, এটসেট্রা এটসেট্রা। তুমি, তুই, আপনি, আমরা বাংলাতে তুমি ব্যবহার করি, যে নিজের সমবয়সী কাউকে তুমি বা কাছের খুব কাউকে তুমি বলে আমরা সম্বোধন করি। তুই, বন্ধুবান্ধবকে আমরা তুই বলি, বা তোমার থেকে বয়সে যারা ছোট, হ্যাঁ, তাকে তুমি তুই বলে সম্বোধন করো। আপনি, আপনি আমরা আমাদের থেকে যারা বয়সে বড় তাদেরকে আমরা আপনি বলে সম্বোধন করে থাকি। কিন্তু ইংরেজিতে একমাত্র ইউ, কিন্তু ইংরেজিতে একমাত্র ইউ বলেই আমরা তুমি, তুই, আপনি বোঝাবো। নেক্সট, 30 ওয়েজ টু গ্রিট ইন ইংলিশ। আমরা ইংরেজিতে মানুষকে অভিবাদন করার আরও 30টা সেন্টেন্স আমরা শিখে নেব, কিভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? হ্যালো, হাই, হে, ভেরি কমন, ভেরি ফ্যামিলিয়ার। কারো সঙ্গে সাক্ষাৎ হলো, কারো সঙ্গে তোমার সাক্ষাৎ হলো, ধরো নতুন কোনো ব্যক্তির সাথে, নতুন কোনো ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হলো, তখন তুমি বললে তাকে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। নতুন কোনো ব্যক্তির সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন তুমি তাকে নাইস টু মিট ইউ বলতে পারো। নাইস টু
সি ইউ। নেক্সট, নাইস টু সি ইউ। নাইস টু সি ইউ এটা আমি কখন বলবো? যখন কোনো পরিচিত ব্যক্তির সাথে আমার দেখা হচ্ছে, তোমার বন্ধু বান্ধব, তুমি তাদেরকে আগে থেকে চেনো, তো তাদের সঙ্গে যখন তুমি কথাবার্তা বলছো, তখন তুমি নাইস টু সি ইউ কথাটা ব্যবহার করতে পারো। অনেকে ইউকে ইউ না বলে ইয়া বলে, কেমন? নাইস টু সি ইয়া, নাইস টু মিট ইয়া। ইউ কথা না বলে ইয়া, ওয়াই এ, ইয়া, এই কথাটা বলে থাকে। তো প্রথমে আমরা ইয়া এইসবে যাব না, আমরা সহজভাবে আমরা শিখব নাইস টু মিট ইউ। এটা কখন বলবে? যখন তোমার কোনো নতুন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, তখন তুমি নাইস টু মিট ইউ কথাটা বলতে পারো। আর নাইস টু সি ইউ কথাটা কখন বলবে? যখন তোমার পরিচিত কোনো ব্যক্তির সাথে আবার দেখা হচ্ছে, তখন তুমি সি ইউ বলবে। যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড, ফ্যামিলি রিলেটিভ, নাইস টু সি ইউ এই কথাটা বলতে পারো। নেক্সট, লং টাইম নো সি। লং টাইম নো সি এই কথাটা কখন আমরা বলবো? ধরো তুমি তোমার বন্ধুকে অনেক দিন পর দেখছো, তখন তুমি এই কথাটা বলবে যে লং টাইম নো সি, মানে অনেক দিন পর দেখা হলো তোমার সঙ্গে, যে অনেক দিন থেকে তোমার দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন পরে আমি তোমার সাক্ষাৎ পেলাম, এই জন্য লং টাইম নো সি কথাটা ব্যবহার করতে হবে। যে কী ব্যাপার, তোমার অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই, দীর্ঘদিন থেকে দেখা সাক্ষাৎ নেই, তো এই জন্য লং টাইম নো সি। নেক্সট, ইটস বিন এ হোয়াইল। ইটস বিন এ হোয়াইল এটার মানে কি? ঠিক একই মানে, এর আগে যেটা আমরা শিখলাম লং টাইম নো সি, মানে এটার মানে একই। ইটস বিন আ হোয়াইল এটার মানেও একই, অনেক দিন পর দেখা হলে এই কথাটা বলতে হবে। হাউ আর ইউ, ভেরি কমন, তোমরা এটা শুনে থাকবে, হাউ আর ইউ, যে কেমন আছো তুমি, তুমি কেমন আছো। এই হাউ আর ইউ এর উত্তরে আমরা কি বলবো? অ্যান্সার রিপ্লাই আমরা কি বলতে পারি? ফাইন, নট ব্যাড, ভেরি ওয়েল থ্যাঙ্কস, প্রিটি গুড, গ্রেট, এই ধরনের যে কোনো একটা তুমি রিপ্লাই দিতে পারো। ফাইন, নট ব্যাড, ভালো আছি, খারাপ নেই তো। ভেরি ওয়েল থ্যাঙ্কস, হ্যাঁ খুব ভালো আছি, ধন্যবাদ। প্রিটি গুড, ভালোই আছি। গ্রেট, দারুণ আছি, এটসেট্রা এটসেট্রা। এভাবে তুমি উত্তর দিতে পারো। ওকে, নেক্সট, হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং এই কথাটা কখন জিজ্ঞেস করব? ঠিক একই মতন, হাউ আর ইউ এর মতনই, অর্থ একই। হাউ আর ইউ যে কথাটা জিজ্ঞেস করলাম এবং হাউ আর ইউ ডুইং এই কথাটা একই মানে, এটা শুধু একটু লং ফর্মে। হাউ আর ইউ কথাটা আমরা শর্ট ফর্মে শিখছি, হাউ আর ইউ খুব সহজ এবং শর্ট ফর্মে, হাউ আর ইউ ডুইং এটা একটু লং ফর্মে, মানেটা একই। হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন এটা ঠিক আগে যেটা তোমাদের পড়ালাম লং টাইম নো সি, ঠিক তার মানের মতন একই মানে। লং টাইম নো সি বলেছি যে লং টাইম নো সি মানে কি, যে অনেকদিন থেকে দেখা হয়নি, সেই জন্য জিজ্ঞেস করছো। তো হাউ হ্যাভ ইউ বিন এই কথাটা আমরা জিজ্ঞেস করতে পারি কোশ্চেন হিসেবে। হাউ হ্যাভ ইউ বিন ডুইং এটার মানে হলো হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে সব কিছু। হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে সব কিছু, তুমি রিপ্লাই দিতে পারো ইটস গুড, ইটস গুড। হাউ গোজ, এই যে হাউ ইজ ইট গোয়িং কথাটা বললাম, এর শর্ট ফর্ম হচ্ছে হাউ গোজ, মানে একই। হাউ হাউজ ইট গোয়িং, হাউজ ইট গোয়িং এর শর্ট ফর্ম হাউ গোজ। নেক্সট, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে। নেক্সট, হাউ আর থিংস, এভরিথিং এভরি কথাটা না বলে শুধু হাউ আর থিংস এই কথাটা বললাম। নেক্সট, হাউ ইজ থিংস, শর্ট হয়ে যাচ্ছে। তো এই যে তিনটে সেন্টেন্স আছে একই মানে বোঝাচ্ছে। হাউজ এভরিথিং, সব কিছু ঠিকঠাক আছে তো, কেমন আছে। হাউ আর থিংস, হাউজ থিংস, এই যে তিনটা সেন্টেন্স আমরা পড়লাম একই মানে বোঝাচ্ছে। নেক্সট, হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে। নেক্সট, এভরিথিং ওকে, এভরিথিং ওকে,
সব কিছু ঠিকঠাক চলছে তো, সব কিছু ঠিক আছে তো, এভরিথিং ওকে, হে এভরিথিং ওকে, হে বাডি এভরিথিং ওকে, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। এভরিথিং অল রাইট একই মানে বোঝাচ্ছে, এভরিথিং ওকে, এভরিথিং অল রাইট একই মানে বোঝাচ্ছে। অল গুড, অল গুড, অল গুড কোশ্চেন মার্ক, অল গুড সব কিছু ভালো তো, সব কিছু ভালো তো, অল গুড সব কিছু ভালো তো। এটা আমরা জিজ্ঞেস করতে পারি। ইউ ডুইং ওকে, ইউ ডুইং ওকে একই, ইউ ডুইং ওকে আমরা এটা জিজ্ঞেস করতে পারি। ইউ ডুইং অল রাইট, ইউ ডুইং অল রাইট, ইউ ডুইং অল রাইট। হাউ ইজ ইউর ডে, হাউ ইজ ইউর ডে, হাউ ইজ ইউর ডে এটা আমরা কখন জিজ্ঞেস করতে পারি? ইন আফটারনুন অর ইভিনিং। আফটারনুন অথবা ইভিনিংয়ে আমরা জিজ্ঞেস করতে পারি হাউ ইজ ইউর ডে, হয়তো তোমার দিনটা কেমন কাটলো। এটা কখন জিজ্ঞেস করবো আমরা? সন্ধেবেলায় অথবা বিকেলবেলায়, যে তোমার দিনটা কেমন কাটলো, ভালো কাটলো কি খারাপ কাটলো, এটা জানার জন্য। হাউ ইজ ইউর ডে গোয়িং, তো দিনকাল কেমন চলছে, এটা জিজ্ঞেস করতে পারি। হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু এটাও জিজ্ঞেস করতে পারি। হোয়াটস নিউ, হ্যাঁ নতুন কি চলছে, এর নতুন কি চলছে তুমি এটা কাউকে জিজ্ঞেস করতে পারো, হোয়াটস নিউ নতুন কি চলছে। হোয়াটস গোয়িং অন কি চলছে এটাও জিজ্ঞেস করতে পারো। হোয়াটস হ্যাপনিং কি ঘটছে বা কী চলছে। বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা শর্ট ফর্মে, এটা প্রায়ই জিজ্ঞেস করে অনেকে অভিবাদন করার সময়, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। এর অ্যান্সারে তুমি কী দিতে পারো, রিপ্লাই কী দিতে পারো? নাথিং মাচ, ও জাস্ট দ্য ইউজুয়াল এটা বলতে পারো। অল রাইট মেট এটা বলতে পারো, যে তোমার কন্ডিশন জিজ্ঞেস করা হচ্ছে, যে হোয়াটসঅ্যাপ, নাথিং মাচ, ও জাস্ট দ্য ইউজুয়াল, অল রাইট সব কিছু ঠিকঠাকই আছে। হোয়াটস দ্য ওয়ার্ড, এই যে হোয়াটস দ্য ওয়ার্ড এটা একটু আলাদা ধরনের, এটা তোমরা ইউজ করতেও পারো, এটা একটু অ্যাডভান্স লেভেলের, অথবা ইউজ নাও করতে পারো। এটার মানেটা হলো যে হোয়াটস দ্য লেটেস্ট নিউজ, যে তুমি কাউকে জিজ্ঞেস করতে চাইছো হোয়াটস দ্য লেটেস্ট নিউজ, এই লেটেস্ট নিউজ কী আছে, নতুন খবর কী আছে, সেই ক্ষেত্রে হোয়াটস দ্য ওয়ার্ড কথাটা ব্যবহার করা যায়। এটা অ্যাডভান্স লেভেলের, ইচ্ছে করলে ইউজ করতে পারো, না ইচ্ছে করলে না ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। তো স্পোকেন ইংলিশ শিখতে গেলে, স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে মানুষকে গ্রিট করা, অভিবাদন করা। এই অভিবাদন করাটা সর্বপ্রথম তোমাকে শিখতে হবে। তো এই গ্রিট করার আমরা ক্লাস আজকে করলাম। আর এটা মনে রাখতে হবে যে স্পোকেন ইংলিশ শেখাটা এটা একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া, এটা একদিনেও হবে না। অনেকেই বলবে যে 15 দিনই স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো, 30 দিনে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো, বা 6 মাসে শিখিয়ে দেবো। এটা কোনো দিনই সম্ভব নয়, এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, প্র্যাকটিস করতে করতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস করতে করতেই তুমি শিখবে। আর আমি বাংলা মাধ্যমে তোমাদেরকে শেখাবো, যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যারা রয়েছো তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি খুব সহজ ভাষায় একদম তোমাদেরকে ইংরেজি শেখাবো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোয়ারিজ থাকে, প্লিজ আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ফ্রেন্ড, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো জানাবে, এটা আমার প্রথম ভিডিও। ভিডিওতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট অবশ্যই করো। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। ক্লাস কেমন লাগছে সেটাও জিজ্ঞাসা করবে। ওকে, তাহলে আজকের মতো সমাপ্ত ক্লাস। থ্যাংক ইউ।